আসসালামু আলাইকুম দর্শক। সো আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্যই একটি দরকার এই ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে সেই প্রসেস। সো আজকের এই কয়েক মিনিটের ভিডিওটা থেকে কিন্তু আপনি শিখতে পারবেন কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে সেই প্রসেসগুলো। সো কীভাবে খুলবেন এবং কোথা থেকে খুলবেন সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখুন। সো ভিডিওটা আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ভিডিওটি আপনারা এখনই শেয়ার করে দিন। সো আপনারা শেয়ার বাটনে ক্লিক করে আপনারা এখনই আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, বাকি যারা রয়েছে তাদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। ওকে, সো আমরা প্রথমেই আমাদের গুগল প্লে স্টোর অ্যাপটিতে চলে আসবো। আপনারা ফোন ইন্টারনেট কানেকশনটিকে অন করে নেবেন। কানেকশন অন করা হয়ে গেলে জাস্ট গুগল প্লে স্টোর অ্যাপটিতে চলে আসবেন। ওকে, সো গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি সার্চ বার অপশনটি পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা সার্চ বার অপশনটির উপরে একটা ক্লিক করব। ওকে গাইস, সো এখান থেকে আমি জাস্ট সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বার অপশনটি পেয়ে যাবেন। তারপর এখান থেকে লিখবেন এফবি। তারপর এখান থেকে জাস্ট সার্চ অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস ওপেন হবে। সো এখান থেকে আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। সো এখান থেকে আপনারা এই অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটিকেও ডাউনলোড করতে পারেন এবং এছাড়া চাইলে আপনারা লাইট ভার্সন অ্যাপটিকেও ডাউনলোড করতে পারবেন। ওকে, সো যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। সো যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করে নিলেই হবে। সো অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনারা জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, সো আমি এখান থেকে আমার ফোনে থাকা অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওকে, সো আমি আমার অ্যাপটির উপরে একটা ক্লিক করলাম। তারপর আমার অ্যাপটি দেখতে পাচ্ছেন এখানে ওপেন হচ্ছে। ওকে গাইজ, সো এখান থেকে অ্যাপটি ওপেন হওয়ার পর তারপর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সো আপনি নতুন একটি প্রোফাইল ক্রিয়েট করতে চাইলে এখান থেকে নিচে না দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর ভিতর থেকে এখান থেকে দেখতে পাবেন যে নিউ অ্যাকাউন্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে গাইজ, আমি এখান থেকে এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। ওকে, দেন তারপর এখান থেকে আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি নেক্সট অপশন রয়েছে। জাস্ট আমরা এই নেক্সট অপশনটির উপরে আবার একটা ক্লিক করব। অলরাইট, সো নেক্সট অপশনটির উপরে ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার নামটিকে দিয়ে নেবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমস এবং লাস্ট নেমস নামে দুইটি অপশন। সো এখান থেকে সর্বপ্রথম অর্থাৎ ফার্স্ট নেমস নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি আপনার নামের প্রথম অক্ষরটি লিখে দিবেন। ওকে, দেন তারপর এখান থেকে আপনি আপনার নামের লাস্টে যা লিখতে চান সেটা লিখে দিবেন। আপনি যে আর নাম দিতে চান এখানে দিয়ে নেবেন। ওকে, সেখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নামটিকে এখানে ব্যবহার করলাম। ওকে, সো নাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে নেক্সট অপশন রয়েছে। সিম্পলি আপনারা আবার এই নেক্সট অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নামে একটি অপশন রয়েছে। সো এখান থেকে আপনি যদি চান আপনি ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ফেসবুক অ্যাকাউন্টটি খোলার পর আপনারা এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন এই ফেসবুক অ্যাকাউন্টটির সাথে। সো মোবাইল নাম্বারটি অ্যাড করলে দেখা গেছে পরবর্তী সময়ে আপনি যদি এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলেও যান তাহলে এই মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটিকে রিসেট করতে পারবেন বা রিকভার করে ফিরিয়ে আনতে পারবেন। ওকে, সো এছাড়াও চাইলে কিন্তু আপনি ফোন নাম্বার ব্যবহার না করে এখান থেকে সাইন আপ উইথ ইমেলস অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু এটাকে ক্রিয়েট করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে সাইন আপে ক্লিক করি, দেখি। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটিকে দিতে বলছে। আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটিকে দিয়ে নিলাম। ওকে গাইস, সো ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে পারি। ওকে, দেন তারপর এখান থেকে আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে হোয়াটস ইউর বার্থডে। ওকে, সো এখান থেকে আপনি আপনার বার্থডেটা সিলেক্ট করে নেবেন। আমি আমার বার্থডেটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো দেন তারপর এখান থেকে আপনি বার্থডেটা সিলেক্ট করা হয়ে গেলে ওকে, সো বার্থডে সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন রয়েছে। এই নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের বলবে যে হোয়াটস ইউর জেন্ডার। সো এখান থেকে আপনি যদি পুরুষ অথবা মহিলা, আপনি এখান থেকে যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেলটাকে সিলেক্ট করতে পারেন। আর যদি পুরুষ হন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন মেলস অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখান থেকে এই মেলস অপশনটিতে একটা ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে আমি মেলস অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। সো এখান থেকে আপনার একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি এই ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তী সময় লগ ইন করার জন্য এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ওকে, সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন। তবে পাসওয়ার্ডটি 6 অক্ষরের নিচে হলে হবে না, 6 অক্ষরের উপরে হতে হবে। ওকে, সেখান থেকে আমি আমার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন।
ওকে, সো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে আবারও নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ওকে, সো নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সো সাইন আপ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রোফাইলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো এখান থেকে আমরা কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করব, তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট বা প্রোফাইলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে এটাকে লগ ইন করার জন্য এখানে নিচে পাশে দেখতে পাচ্ছি একটি ওকে অপশন রয়েছে। সিম্পলি আমরা এই ওকে অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। ওকে, সো ওকে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার 5 ডিজিট কোড ফ্রম ইউর ইমেল। সো আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসটিতে একটি 5 ডিজিটের কোড নাম্বার যাবে। সো কোড নাম্বারটি গেলে আপনারা সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, সো কোড নাম্বার বসানোর পর আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বলতেছে আপলোড প্রোফাইল পিকচার। ওকে, সো এখান থেকে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন এই ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল হিসেবে আপনি একটি ফটো দিতে পারবেন। সো ফটো দেওয়ার জন্য এখান থেকে আপলোড এই ফটোতে ক্লিক বা আপলোড এই পিকচারে ক্লিক করবেন, অথবা আপনি যদি দিতে না চান তাহলে এখান থেকে স্কিপে ক্লিক করেও এড়িয়ে যেতে পারেন। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা এখান থেকে পিকচারটাকে অ্যাড করব। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা আপলোড এই পিকচার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে এটা ক্লিক করব। ওকে, দেন তারপর এখান থেকে আপলোড এই ফটোতে ক্লিক করে দিলাম। ওকে, আপলোডে ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটিকে সিলেক্ট করে দিবেন। ওকে, সেখান থেকে আমি আমার ফটোটিকে সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করা হয়ে গেলে তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ইজ বেটার দেন উইথ ফ্রেন্ডস। সো এখান থেকে আপনি যেটাকে টার্ন অন করে রাখতে পারেন এবং চাইলে এটাকে এড়িয়ে যেতে পারেন। সো এড়িয়ে যাওয়ার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি একটি এসকেপ অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখান থেকে এই এসকেপ অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে গাইস, এখান থেকে আমি স্কিপ অপশনটির উপরে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে আপনি যে এটাতে ফ্রেন্ড অ্যাড করতে পারেন। সো ফ্রেন্ড অ্যাড করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এটা হচ্ছে মূলত একটা ফ্রেন্ড অপশন। সো এখান থেকে আপনাদের প্রথম কাজ হচ্ছে ইউর ফ্রেন্ডস। এখানে আপনার কোনো ফ্রেন্ডস এখন নেই আপাতত, আপনি চাইলে সার্চ অপশনের মাধ্যমে ক্লিক করে কিন্তু ফ্রেন্ড অ্যাড করতে পারেন। ওকে, তো এখান থেকে উপরে পেয়ে যাবেন এই সার্চ বার অপশনটি। তারপর এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডদের নামগুলো এখানে লিখতে পারেন। সো এখান থেকে যেমন আমি আমার অন্য একটি আইডি রয়েছে সেই আইডিটিকে এখান থেকে আনছি। ওকে, সো এখান থেকে যে আইডি চার্জ করবেন সেই আইডিগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি ফ্রেন্ড বানিয়ে নেবেন বা তৈরি করে নেবেন। ওকে, তারপর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড হচ্ছে কিনা সেটা দেখি। সো সেটা দেখার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রোফাইলের আইকন রয়েছে, এই আইকনটিতে একটা ক্লিক করব। ওকে, সো আমি এখান থেকে প্রোফাইল আইকনটির উপরে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে গেট স্টার্ট যে অপশনটি রয়েছে নিচনে এই গেট স্টার্ট অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমরা আপডেট ইউর প্রোফাইল পিকচার। সো এখান থেকে চুজ ফটোস নামে যে অপশনটি দেখতে পাচ্ছি পাশে এই অপশনটির উপরে একটা ক্লিক করব। ওকে, দেন তারপর এখান থেকে আপলোড ফটোস যে অপশনটি দেখতে পাচ্ছি আবার এই অপশনটিতে একটা ক্লিক করব। অলরাইট, দেন তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটিকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে আমার ফটোটিকে সিলেক্ট করে দিলাম। সো ফটোটিকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্রেম রয়েছে। আপনি চাইলে এই ফ্রেমগুলো কিন্তু এখানে প্রোফাইল ফটোটির সাথে অ্যাড করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্রেম দেওয়া রয়েছে। আমরা যদি একটু স্ক্রল করে পাশে যাই তাহলে দেখতে পাবেন যে আরও ফ্রেম রয়েছে। সো এইভাবে আপনি যদি আরও দেখতে চান তাহলে এখান থেকে জাস্ট একটু স্ক্রল করলে আপনারা ফ্রেমগুলো দেখতে পাবেন। তো আপনার কাছে যে ফ্রেমটি ভালো লাগে আপনি সেই ফ্রেমটিকে এখানে অ্যাড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রেম দেওয়া রয়েছে। আপনার কাছে যে ফ্রেমটি ভালো লাগে আপনি সেই ফ্রেমটিকে এখানে অ্যাড করে নেবেন। ওকে, সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই ফ্রেমটিকে অ্যাড করে নিলাম। ফ্রেম অ্যাড করা হয়ে গেলে জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপডেট নামে একটি অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখান থেকে আপডেট অপশনে একটা ক্লিক করবেন। অলরাইট, দেন তারপর এখান থেকে আপনি যে ফটোটিকে অ্যাড করেছেন এই ফটোটি প্রসেসিং হবে। ওকে, সো প্রসেসিং হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু প্রসেসিং হয়ে গিয়েছে। ওকে, দেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি নেক্সট অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখান থেকে নেক্সট অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো এখন আপনি এই প্রোফাইলটাকে কাস্টমাইজেশন করার জন্য যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশন আপনাদের সামনে ওপেন হবে। সো এখান থেকে অ্যাড ইউর কারেন্ট সিটি
আপনি চাইলে এখান থেকে আপনি আপনার যে শহরে থাকেন সেই শহরটিকে অ্যাড করতে পারবেন। সো সেটা অ্যাড করার জন্য এখান থেকে জাস্ট সিটি নেমসে ক্লিক করে আপনি যে দেশেই থাকেন না কেন এখান থেকে জাস্ট সার্চ করবেন। যেমন আমি এখানে বাংলাদেশ সার্চ করছি, ওকে, BNGLADESS। তারপর আপনি এখান থেকে আপনি যে দেশে থাকেন সেই দেশটাকে সিলেক্ট করে দিবেন। আপনি কোন জায়গায় থাকেন সেটাও আপনি এখানে সিলেক্ট করতে পারেন, ওকে। সো এখান থেকে জাস্ট আমরা ভোলা, চট্টগ্রাম, বাংলাদেশ এখান থেকে এই অপশনগুলো দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করবো নিসনের, ওকে। সো সেভ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাডেড কারেন্ট সিটি। সো আমাদের সিটি কমপ্লিট। এখন আমরা নেক্সট অপশনে আবার ক্লিক করলাম। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর এখান থেকে বলতেছে অ্যাড ইউর হোম টাউন। আপনি চাইলে এখানে হোম টাউনও অ্যাড করতে পারেন। হোম টাউনে অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে অ্যাড হোম টাউনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ঠিক আগের প্রসেসের মতোই আপনি যেখানে থাকেন সেটা এখানে লিখে দিবেন, ওকে। সো এখান থেকে আমি ভোলা লিখে দিলাম। সো তারপর এখান থেকে ভোলা, চট্টগ্রাম, বাংলাদেশ আমি এটা আবার দিয়ে দিলাম। দেন তারপর এখান থেকে সেভে ক্লিক করব, ওকে। সো দেখতে পাচ্ছেন আমাদের আবার কিন্তু হোম টাউনটি অ্যাড হয়ে গিয়েছে। ঠিক সেম প্রসেসে আমরা বাকি যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশন এখান থেকে অ্যাড করে নিতে পারি। সো এখান থেকে বলতেছে যে অ্যাড হাই স্কুল। আপনি চাইলে এখান থেকে আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলটাকেও সিলেক্ট করতে পারেন, ওকে। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা এখান থেকে একটি স্কুল সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলটাকে সিলেক্ট করে নিতে পারেন, ওকে। ঠিক আগের প্রসেসের মতো এখান থেকে আপনি চাইলে এই কলেজের পাশাপাশি এখানে স্কুলের পাশাপাশি কলেজও অ্যাড করতে পারেন, ওকে। সো আমি এখান থেকে কলেজ অ্যাড করছি না। তারপর এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনি চাইলে আপনি কী কাজ করেন এখানে সেগুলো অ্যাড করতে পারেন। সো এই নিয়ে আমরা বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করব, ওকে। সো এখান থেকে আবার স্কিপে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপডেট ইউর কভার ফটো। আমরা যে এখানে একটি ফটো দিয়েছি এটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার, এবং আপনি চাইলে কিন্তু প্রোফাইল পিকচারটির পাশাপাশি একটি কভার ফটো অ্যাড করতে পারেন, ওকে। সো কভার ফটো অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পাশে চুজ ফটোস নামে একটি অপশন রয়েছে। সিম্পলি আপনার এখান থেকে চুজ ফটোস অপশনে ক্লিক করতে পারেন। দেন তারপর এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করবেন, ওকে। দেন আপনি এখান থেকে আপনার পছন্দের ফটোটিকে সিলেক্ট করবেন, অর্থাৎ কভার ফটো হিসেবে যে ফটোটিকে আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন সেই ফটোটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন, ওকে। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা এখান থেকে এই ব্রাজিলের এই পতাকাটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে দিব। আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আগের প্রসেসগুলোর মতোই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপডেট, অর্থাৎ আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেছে। সো ইউর প্রোফাইল ইজ আপডেটেড। দেন আমরা এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করবো। নিচনের ভিউ প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলটিকে দেখতে পাবো। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, ওকে। সো এখন আপনি চাইলে যে কোনোভাবে পোস্ট করতে পারবেন, এবং এই প্রোফাইলটাকে কীভাবে কাস্টমাইজেশন করবেন এই নিয়ে আমরা অনেক টিউটোরিয়াল আপনাদেরকে দিব। সো সেই টিউটোরিয়ালটি দেখে কিন্তু আপনি আপনার নতুন ফেসবুক প্রোফাইলটিকে সেট আপ করতে পারবেন বা সম্পূর্ণভাবে এটাকে সাজাতে পারবেন, ওকে। সো এই ছিল ভিউয়ার্স আজকের এই ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, এবং ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া ফেসবুক রিলেটেড যত ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ফেসবুক নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে ফেসবুক প্রোফাইলের বিভিন্ন ধরনের অপশনগুলো শিখে নিতে পারেন, ওকে। সো আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই। আর ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয় হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো সিম্পলি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন, ওকে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে, ওকে। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।